হ্যালো বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনারা আগে কখনো দেখেও থাকতে পারেন, আবার নাও দেখে থাকতে পারেন। আপনারা তো সবাই কাঁঠালের রেসিপি খেয়েছেন, কাঁঠালের ইঁচড় খেয়েছেন। কখনো কি কাঁঠালের এই রেসিপি খেয়েছেন? তাহলে চলুন আজকে আপনাদের সবার জন্যে এই রেসিপিটা কিভাবে করা যায় একটু দেখি। বেশি কিছু উপকরণ লাগবে না, জাস্ট এই যে এখানে রয়েছে, এই সবজিটি নিরামিষ হয়। এই যে লঙ্কা রয়েছে, এই যে সামান্য কিছু উপকরণ দিয়ে চলুন আজকে এই মজাদার টেস্টি কাঁঠালের রেসিপি। সবার প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব, একটু সর্ষের তেল একটু গরম হতে দেব। মোটামুটি হয়েই গেছে। এরপর এই যে এর মধ্যে রয়েছে ফোড়ন, গোটা মশলার ফোড়ন, যেমন এর ভিতরে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা যে সমস্তগুলো হয় আর কি, আর জিরে। এই যে এখন এই পুরোটা ধরেই আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসুক। এটা একদমই পুরো নিরামিষ রান্না, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন বলেন কিছুই যাবে না, একদম পুরো নিরামিষ। ফোড়নটা আস্তে আস্তে গন্ধ ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব এই যে এর মধ্যে আদা, জিরে আর একটুখানি পোস্ত আর একটুখানি গরম মশলার যে এলাচ ফল বাটা রয়েছে। একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এটা ধীরে ধীরে নাড়বো। একটু হালকা হালকা ভাজা যেই হয়ে যাবে এরপরে এই যে লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো আমরা পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমরা একটু লঙ্কা বেশি খাই, কারণ আমরা একটু স্পাইসি খাবার, ঝাল ঝাল পছন্দ করি। ওই জন্য আমরা একটু লঙ্কাটা সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলি যে লঙ্কাটা একটু পরিমাণে আমাদের বেশি দেওয়া হয়। আপনারা আপনাদের টেস্ট মতো অবশ্যই দেবেন, কিন্তু আমরা একটু বেশি দিই। এত লঙ্কা অবশ্যই দেবেন না, যেটুকু যে পছন্দ করে সে সেটুকুই দেবেন। একটু আজব মনে হলেও কিন্তু খেতে খুব ভালো হয়। এই সময় যদি কেউ সবজিতে চিনি খেতে চান তাহলে সামান্য একটু চিনি দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা চিনি খাই না কোনো সবজিতেই, ওই জন্য আমরা চিনিটা দেব না। এইভাবে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে না হলে মশলাটা লেগে যাচ্ছে। এই অবস্থায় একটু ঢেকে দিই। এই যে মোটামুটি মশলাটা কষিয়ে এসছে, দেখেন। এবার যে পরিষ্কার করে রাখা যে কাঁঠাল, এগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমারও নিজেরও এই রান্নাটা প্রথমে যখন আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে করা, মানে শেখা বা দেখা, প্রথমে দেখে আমি নিজেও অবাক হয়েছিলাম যে এই রান্না, এটা কি খাওয়া যায়? কিন্তু
সত্যি কথা বলতে রান্নাটা হওয়ার পর যখন আমি প্রথম টেস্ট করলাম, সবার প্রথম আমার নিজের ভীষণ পছন্দ হয়েছিল। রান্নাটা দারুণ সুন্দর হয় খেতে, নিরামিষ হয়। এগুলো নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালোই লাগে। এটা কিন্তু কাঁঠালের একদম ইঁচড়, যে ইঁচড় হয় না, ইঁচড়ের পুরো বিপরীত, একদম ওরকম টেস্ট হয় না, ওর থেকে একদম অন্য রকমের লাগে খেতে। এগুলো বেসিক্যালি রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। আর সব থেকে বড় কথা, খুব তাড়াতাড়ি হয়, খুব কম উপকরণ দিয়ে। এটাতে না বেশি জল যাবে না, এটা একদম আস্তে আস্তে হালকা হাতে সুন্দরভাবে এরকম নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে। এই যে কষানো হয়ে গেছে, আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে, মানে জল অল্প অল্প জল দিয়ে এই যে কষানো, কষিয়ে কষিয়ে এই যে এরকম হয়েছে। এই রান্না বাস আর হয়ে গেছে। শুধু এর মধ্যে একটু, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, বাস অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কারণ এটা তো বেসিক্যালি ভাতের সঙ্গে কেউ খায় না, এটা একটু রুটি, হচ্ছে লুচি কিংবা হচ্ছে পরোটার সঙ্গেই বেশি ভালো হয়। তো তরকারিটা একদম যে তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল কাঁঠালের রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে বলবেন আমাকে কমেন্ট করে যে কেমন লাগলো।